সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা জানবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর 5 নম্বর স্কুলটা, পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো 5 নম্বর স্কুলে কি আছে আমরা দেখব, সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো খুব সহজভাবে আমরা সমাধান করব। 5 নম্বর স্কুলে বলছে চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা একটা টাউনশিপের স্কুল। তো এই স্কুলে প্রশ্নটা একটু কঠিন হয়েছে, আগে আমরা যেসব সেটগুলো করেছি তার তুলনায় এই যে সেটটা একটু কঠিন হয়েছে। দেখো প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। একটি বলের নাম লেখো যা আমাদের শক্তি অপচয় ঘটায়। শক্তি অপচয় কোন বল ঘটায়? ঘর্ষণ বল। মনে রাখবে কি বল না, ঘর্ষণ বল। কেন না, ঘর্ষণ বল সাধারণত বস্তুর গতির সৃষ্টির চেষ্টা, মানে বস্তুর গতিকে বাধা দেয়, ফলে অতিরিক্ত কার্য করতে হয়, ফলে শক্তির অপচয় ঘটে। ঠিক আছে, এরপরটা দেখো, অ্যাম্বারকে রেশম দিয়ে ঘষলে অ্যাম্বারের কি প্রকার তড়িৎ উৎপন্ন হবে? মনে রাখবে অ্যাম্বারকে যদি রেশম দিয়ে ঘষা হয় সেক্ষেত্রে কি ধনাত্মক তড়িৎ উৎপন্ন হবে। ধনাত্মক মানে কি? পজিটিভ বা প্লাস। দেখো এখানে তোমাদের অ্যান্সার শিটগুলো আমি করে দিয়েছি সুন্দর করে, পাই টু পাই, লাইন বাই লাইন। একের দাগে এটা ঘর্ষণ বল, একের দাগে যে অথবাটা দিয়েছে এটা হবে পজিটিভ অর্থাৎ ধনাত্মক। পরেরটা, দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে তাদের মধ্যে মহাকর্ষে আকর্ষণ বল কি পরিবর্তন হবে? দেখো দুটি বস্তুর মধ্যে যদি ভরকে স্থির রেখে তাদের মধ্যে যদি দূরত্বকে অর্ধেক করা হয় সেক্ষেত্রে আকর্ষণ বল 4 গুণ হবে। সেক্ষেত্রে এই যে আকর্ষণ বলটা কত হবে? 4 গুণ হবে। অর্থাৎ জি সমান আমরা কি জানি যে এটাকে 4 গুণ, মানে যদি আমি ভরটাকে যদি আমি স্থির অর্থাৎ M1 M2 যদি আমরা স্থির রাখি সেক্ষেত্রে কি হবে তার এটা পূর্বের আকর্ষণ বলটা 4 গুণ হয়ে যাবে, তাই তো? এরপরেরটা কি বলেছে দেখো, 3-এরটা, যে পৃথিবীর ভর M, পৃথিবীর ব্যাসার্ধ R এবং ওই যে সর্বনিম্ন জি হলে নিজের কোন সম্পর্কটি সঠিক? তো আমরা কি জানি এফ সমান জি সমান GM/R², অর্থাৎ ছোট জি সমান GM/R²। সির দাগের অপশানটা হবে সঠিক, এই সির দাগের অপশানটা সঠিক। পরেরটা দেখো, তরলের চাপ ক্রিয়া করে কোন দিকে? সব দিকে, তাই তো? সব দিকে তরলের চাপ মনে রাখবে সর্বদা সব দিকে সমানভাবে ক্রিয়া করে, সব দিকে সমানভাবে ক্রিয়া করে। অ্যান্সারগুলো এখানে করে দেওয়া আছে পরপর। পয়টা কি বলেছে দেখো, একটি অধাতুর নাম লেখো যে তাপ ও তড়িতে সুপরিবেশে। এটা বারবার একই প্রশ্ন বারবার দিয়েছে, উত্তর কী হবে? গ্রাফাইট। তার আগে একটা দিয়েছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কার মতো? পচা ডিমের মতো। এটা তোমরা অনেকেই জানো, পচা ডিমের মতো গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? মনে রাখবে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন ও নিউট্রন। পরের প্রশ্ন, যে একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। একটা আয়নীয় যৌগের উদাহরণ কি আছে? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ খাদ্য লবণ, যেটা আমরা খাই প্রতিদিন, যে খাবারের সঙ্গে দিয়ে খাই সেটা হচ্ছে আয়নীয় যৌগ। এর পরেরটা কি বলেছে দেখো, যে একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেক চাইতে অনেক বেশি ভারী স্টিলের বাটি বালতির উপর ভাসে কেন? না, এটা সেই প্লবতা বলের যে আমরা জিনিসটা জেনেছি সেদিকে দেখো না। পেরেকের আয়তন কম, যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন অর্থাৎ প্লবতা পেরেকের ওজনের তুলনায় কম, ফলে পেরেক ডুবে যায়। অন্যদিকে বাটির তলদেশে প্রশস্ত হওয়ায় বেশি আয়তনের জল অপসারিত করতে পারে, ওজন অর্থাৎ প্লবতা বাটির ওজনের অপেক্ষা বেশি হয়, এই জন্য বাটিটা জলে ভাসে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, শীতকালে শুকনো চুল আঁচড়ানোর সঙ্গে চিরুনির সঙ্গে কয়টা কাগজের টুকরো কাছে আনলে কী ঘটবে তা এবং কেন? এটা তোমরা আগেও এই প্রশ্নটা করেছি কি না, মডেল সেট 3-তে তোমরা দেখবে 3-এর দাগে 2-এর যে অ্যান্সারটা সেখানে করে দেওয়া আছে। যারা ওই 3-এর দাগে স্কুলটা দেখোনি তোমরা দেখে নাও, ওখানেই অ্যান্সারটা করে দেওয়া আছে। পরের প্রশ্ন কী বলছে, ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্য। এখানে দেখো 3টে পার্থক্য আমি দিয়েছি। ধাতু কঠিন হয়, আর অধাতু সাধারণত তরল গ্যাসীয় যাই হতে পারে, তাই তো? ধাতুর চকচক করে উজ্জ্বল হয়, অধাতু উজ্জ্বল বা চকচক হয় না। ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতে কুপরিবাহী। ব্যতিক্রম একটা আছে গ্রাফাইট, যে তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট, সমযোজী যৌগ একেবারে একটি গ্যাসীয় সমযোজী অণুর প্রাথমিক গঠন লেখো, তাই তো? দেখো এখানে সমযোজী যৌগ দিয়েছে, মিথেন গ্যাস একটা দিয়েছে। দেখো সমযোজী যৌগ নিকটতম গ্যাসের ন্যায় সুস্থ ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 2 বা ততোধিক পরমাণু পরস্পরের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে পরস্পরের মধ্যে ইলেকট্রন সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন তাকে সমযোজী যৌগ বলে। যেমন মিথেনের যে দেখো ইলেকট্রন বিন্যাসটা আমি সুন্দর করে দেখিয়েছি, গঠনটাও আমি দেখিয়েছি সুন্দর করে। ঠিক আছে, নেক্সট প্রথম 5 জায়গাটা কি বলেছে দেখো, আচ্ছা 3 জায়গাটা, প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণুটি অংশ নেয়?
দেখো এরপরে প্রশ্ন যেটা, প্রাণী কোষ বিভাজনে কোন অঙ্গাণু অংশ নেয়? উত্তর হবে কি সেন্ট্রোজোম। কোষ বিভাজনে কোন অংশ নেয়? প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোম, তাই তো? উত্তরটা কি হবে? সেন্ট্রোজোম। এরপরেরটা দেখো, যৌগিক আলোক নিরীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন আলোক নিরীক্ষণ যন্ত্রের পার্থক্য। আমি তিনটে দিয়েছি এখানে সুন্দর করে, তো তোমরা এখান থেকে দেখে নাও তিনটে পার্থক্য, খুব সহজভাবে আমি লিখিয়েছি। পরেরটা বলছে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোমকে বলে। কেন না, লাইসোজোমে প্রায় 50 রকমের আদ্য বিশ্লেষক উৎসেচক থাকে, যা রোগগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত। তাহলে কোষের লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচক ক্রিয়া সম্পূর্ণ কোষটি বাঁচিত হয়, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এবারে কি বলেছে দেখো, বাম দিক ডান দিক মেলাতে বলেছে। যেখানে দিয়েছে দেখো, উদ্ভিদ কোষের যথাক্রমে খাদ্য সংশ্লেষে ভাঙন করে কি? উদ্ভিদ কোষের খাদ্য সংশ্লেষে ভাঙন করে কি? 3 দাগে এটা হবে প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। 3টা হবে মাইটোকন্ড্রিয়া। প্রাণী কোষে যথাক্রমে প্রোটিন সংশ্লেষ ও প্রোটিন সংশ্লেষ কি করে? পাচন করে কি? রাইবোজোম ও লাইসোজোম। তাহলে অর্থাৎ এইটা হবে এইটা, আর এই দ্বিতীয়টা হবে একদম প্রথমেরটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আবার বললা কি, যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, এবং যাদের চ্যানেলটা আগে থেকে দেখছো তারা বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।